দর্শক, এই মুহূর্তে শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ে প্রেস ক্লাবে আন্দোলন চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী রাশেদ আনিস। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাশেদ, একটু যদি আমাদেরকে বলেন যে এই মুহূর্তে কি ধরনের দাবি দাওয়া তারা তুলেছেন এবং এখন পর্যন্ত সংশ্লিষ্ট কেউ তাদের সাথে কথা বলেছেন কিনা বা আপনার সাথে কথা হয়েছে কিনা। শিক্ষকদের যে দাবি দেওয়া রয়েছে সেটি নিয়ে কিন্তু আমি কিছুক্ষণ আগে ছিলাম শাহবাগে, এবং শাহবাগে কিন্তু জাতীয় জাদুঘরের সামনে কিন্তু তারা ব্যারিকেড দিয়ে আন্দোলন করছে। একাধিক জায়গায় কিন্তু আন্দোলন হচ্ছে বলে আমরা শুনেছি। সচিবালয়ের সামনে হচ্ছে। মাত্রই কিন্তু আমি এখানে আসলাম, অল্প কিছুক্ষণ আগে কিন্তু এখানে একটি সংঘাতের ঘটনা ঘটেছে। পুলিশ ছত্রভঙ্গ করে দিয়েছে যারা আসলে অবস্থান কর্মসূচি পালন করছিল। তাদেরই কয়েকজন আছেন এখানে যারা আসলে শিক্ষকদের যে বাড়ি ভাড়া রয়েছে, চিকিৎসা ভাতা রয়েছে, সেগুলো নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। তাদের কয়েকজনের সাথে যদি আমি একটু কথা বলার চেষ্টা করি, কি বিষয়ে আপনাদেরকে পুলিশ ছত্রভঙ্গ করে দিয়েছে আমরা শুনেছি, কি বিষয় নিয়ে আসলে আপনার আন্দোলন করছেন? আমাদের মূলত আজকের 3 দফা নিয়ে আমাদের আন্দোলন। প্রথমত হচ্ছে আমাদের বাড়ি ভাড়া 20% করার দাবি ছিল। দ্বিতীয়ত ছিল আমাদের চিকিৎসা ভাতা 1500 টাকা করার দাবি। আর তৃতীয় আরেকটা দাবি ছিল আমাদের যে কর্মচারীদেরকে উৎসব ভাতা যে 50% দেওয়া হয়, এটাকে 50 থেকে 75% উন্নীত করার আমাদের দাবি ছিল। আর সর্বোপরি আমাদের দাবি হচ্ছে আমাদের এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন জাতীয়করণ করা হয়। কিন্তু আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করতেছিলাম, পুলিশ এসে আমাদের শিক্ষকদের গায়ে হাত তুলেছে, শিক্ষকদের উপর জল কামান ব্যবহার করছে, তারপরে শিক্ষকদের উপর সাউন্ড গ্রেনেড ব্যবহার করছে। আমরা যতটুকু শুনেছি যে সচিবালয়ে আপনাদের হচ্ছে আন্দোলন হচ্ছে, এবং শাহবাগেও কিন্তু আমরা দেখেছি যে আন্দোলন করার জন্য যারা আসলে বঞ্চিত হয়েছেন, সনদ বঞ্চিত হয়েছেন, তাদেরকে নিয়ে একটু যদি বলেন। জি, ধন্যবাদ। আসলে আমরা এমপিভুক্ত শিক্ষকরা আজীবনকাল অবহেলিত হয়ে আসছি। আমরা ইতিপূর্বে যা জানতে পেরেছি, আমাদের নেতৃবৃন্দ এই অর্থ মন্ত্রণালয়ে গিয়েছেন, ওনারা সেখানে অবস্থান করতেছেন। এখনও আমরা সেখান থেকে কোনো ভালো খবর এখনও পাইনি। তা আমাদের যেটা বলা হয়েছে, আমাদের নেতৃবৃন্দ আমাদেরকে এখানে অবস্থান করতে বলেছে। আমরা এখানে আমাদের দাবি না পূরণ করা পর্যন্ত আমরা এখানেই থাকবো ইনশাল্লাহ। আমাদের শেষ কথাটাই। যদি আরো একজনের কাছে শুনতে চাই, আপনাদের পুলিশ ছত্রভঙ্গ করে দিয়েছে, অবস্থান কর্মসূচি পালন করছিলেন, কিভাবে কি হলো একটু যদি বলেন। আসলে শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান কর্মসূচি চলতেছিল, কিন্তু পুলিশ সাউন্ড গ্রেনেড এবং জল কামান ব্যবহার করে এদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে। তো আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা এই অবস্থান ছাড়বো না। আর মূলত কিছুদিন আগে একটা প্রজ্ঞাপন জারি করে 500 টাকা বাড়ি ভাড়া বর্ধিত করে, এটা শিক্ষকদের সাথে একটা তামাশা ছাড়া, জাতির সাথে তামাশা ছাড়া আর কিছুই নয়। আমরা যদি একটু রমনা থানার যিনি ডিসি, তার সাথে একটু যদি আমরা লাইভে আছি, যদি একটু বলি, অবস্থান কর্মসূচি পালন করছিলেন, আমরা দেখছি একাধিক জায়গায় শিক্ষকরা কর্মসূচি পালন করছেন। বিষয়টিকে আসলে কিভাবে দেখছেন, এবং যানজটও তো তৈরি হচ্ছে, সব মিলে আসলে কিভাবে দেখছেন? না, এখানে যারা ছিল, যারা নেতৃত্ব দিল এই যে এমপিভুক্ত যারা শিক্ষক আছে, তারা কিন্তু সবাই চলে গেছে। তারা এখন কোথায় গেছে? ওই যে শহীদ মিনারে সবারই যাওয়ার কথা, কিন্তু ওনারা অন্য যারা ছিল তারা আর গেল না। তো তারা কি কারণে গেল না, এদেরকে বারবার আমরা আসার পরে ওরা কিন্তু সব ওইখানে। তাদের সাথে আমরা কথা বললাম যে আপনারা তো সিদ্ধান্ত নিলেন যে আপনারা শহীদ মিনারে যাবেন, তাহলে এখন ওনারা যারা আছে তারা কারা? তো বলে এরা আমাদের সাথে না, এরা হয়তো অন্য উদ্দেশ্য নিয়ে আসছে। তখন কিন্তু আমরা এদেরকে এসে তাও 10 মিনিট সময় দিয়েছি। দেওয়ার পরে তখনও যদি না, যখন না গেল, তখন কিন্তু আমরা ডিসপার্স করার জন্য আমরা সাউন্ড গ্রেড এবং অন্যান্য যে আমাদের টুলস আছে, এটা ব্যবহার করে মাটিতে বাড়ি ব্যবহার করে, সাউন্ড ব্যবহার করে, বাঁশি ব্যবহার করে আমাদের ঠেলে দিয়েছি। এটা হচ্ছে শিক্ষকের কারণে। আমরা কিন্তু খুব বেশি এগ্রেসিভও হই নাই যে ঠিক আছে। আমাদের রাস্তা দুটা পুরো কমপ্লিটলি এখানে বন্ধ ছিল, প্রচণ্ড জ্যাম হচ্ছিল, মানুষের দুর্দশা হচ্ছিল। যারা নেতৃত্ব দিচ্ছে তারা কিন্তু ঠিকই বুঝছে, বোঝার পরে তারা কিন্তু চলেও গেল যে ঠিক আছে, আমরা মানুষকে কষ্ট দিতে চাই না, আমরা শহীদ মিনারে যাই, ওখানে আমরা কারো সাফারিংস হবে না। কিন্তু ওনারা কেন এখানে থাকলো, এখানেই থাকতে চাই। আমরা 10 বার হচ্ছে কারণ ওনাদেরকে বিভিন্ন জায়গায় সরাইছি, তারপর আবার এখানেই আসতে হবে। এখন এখানে আসলে হয়তো 20% বাড়ি ভাড়া পাবে কিনা আমি জানি না। বহিরাগতদের মানে কোনো ধারণা? এটা হচ্ছে ওনাদের নেতৃত্বে যারা আছে তারা বলছে, এখানে যারা আছে এদের মধ্যে হয়তো বহিরাগত যা আছে, যারা এই আন্দোলনটা নস্যাৎ করতে চায়, তারা এখানে আছে, এটা ওনাদের বক্তব্য। অসংখ্য ধন্যবাদ। শুনছিলেন, এখন কিন্তু পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক রয়েছে। যারা নেতৃত্ব দিচ্ছিলেন তারা কিন্তু শাহবাগের দিকে চলে গেছে, শহীদ মিনারের দিকে চলে গেছেন, এবং সেইখানে কিন্তু এনসিপি যারা নেতৃত্ব দিচ্ছেন, সামান্তা শারমিন এবং হাসনাত আবদুল্লাহ সহ, সেখানে কিন্তু একটি কর্মসূচি পালন করা হচ্ছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ সহ 3 দফা দাবিতে শিক্ষকদের আন্দোলন চলছে, সেই খবর আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাশেদ আনিস।